আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার খামারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর আমি যে বাচ্চাগুলোকে ধরে নিচ্ছি, এদের কপালে দেখুন যে চিহ্ন করা আছে, মানে আলতা মারা আছে। আর কেন আমি আলতা মেরে রেখেছিলাম, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে দোকান থেকে প্রথমে যে এই দানাগুলো খাওয়াতাম, সেই দানাগুলো ছিল গ্রোমেক্স কোম্পানির। আর অন্য আরও একটি দোকান থেকে আমাকে তার মানে অফার করেছিল যে তুমি এই দানাটা খাও, এই দানাটা খাওয়ালে তার মানে তোমার বাচ্চাগুলোর ওয়েট বেশি দেবে সেই দানার থেকে। আর এই দানাটার দামটাও তোমার ওই দানার থেকে কম আছে। তো সেই জন্য আমি দানাগুলোকে পরীক্ষা করার জন্য ওখান থেকে আমি 40 কেজি দানা নিয়েছিলাম। আর দানা নিয়ে আসার দিন আমি বাচ্চাগুলোকে ওজন করে রেখেছিলাম। যে সোনালী মুরগির বাচ্চাগুলো আসলে ওই মুরগির বাচ্চাগুলোর ওজন হয়েছিল 110 গ্রাম করে। আর কয়লার মুরগির যে বাচ্চাগুলো আছে ওদের ওজন হয়েছিল 240 গ্রাম করে আর 250 গ্রাম করে। তো ওজন করে আমি ওদেরকে দানাগুলো খাওয়ালাম। আজকে 5 দিন অবধি ওই 40 কেজি দানা আমার শেষ হয়ে গেছে। তো 5 দিন পরে আমি ওদেরকে আজকে ওজন করব। তো কি কতটুকু ওজন হয়েছে দেখতে থাকুন ভিডিওটি। তো এটা হলো সোনালী মুরগির বাচ্চা। আর এর ওজন হয়েছে 5 দিনে 150 গ্রাম। এর ওজন হয়েছে 150 গ্রাম। আর এদের ওজন প্রথমে ছিল 110 গ্রাম করে। তো 5 দিনে এদের ওয়েট দিয়েছে 40 গ্রাম করে। 5 দিন ওয়েট দিয়েছে। আর এটা হলো কয়লার মুরগির বাচ্চা। আর এর ওজন ছিল 250 গ্রাম। আর এর ওজন হয়েছে 340 গ্রাম। আর এর ওজন ছিল 240 গ্রাম। আর এর ওজন হয়েছে 340 গ্রাম। তো এর ওজন বেড়েছে 100 গ্রাম। আর কয়লার মুরগির যে বাচ্চাটা ওর ওজন বেড়েছে 90 গ্রাম। এখনই আমি বলবো না যে কোন দানাটা বেশি ভালো, এই গ্রোমেক্স কোম্পানির দানাটা বেশি ভালো না মহারাষ্ট্র যেটা দানা আছে সেটা বেশি ভালো। তো আমি এখন মহারাষ্ট্র খাওয়ালাম 5 দিন 40 কেজি দানা। আর এখন আমি 40 কেজি দানা মেপে নেব গ্রোমেক্সের। ওদেরকে আমি 40 কেজি দানা খাওয়াবো। খাওয়ানোর পর তারপর ওদেরকে আমি আবার নতুন করে আবার ওদেরকে ওজন করব। তো ওজন করে দেখব যে 40 কেজি দানা কোনটায় কীরকম ওয়েট দিয়েছে। তো তারপরে বুঝবো আমি যে এই দানা গ্রোমেক্সটাই ভালো না মহারাষ্ট্র যেটা আছে সেটা ভালো। তো পরবর্তী একটা ভিডিও করব আমি এটা নিয়ে। তো সেই ভিডিওটি দেখাবো আপনাদের সাথে। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন। আর আরও একটি রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যদি আপনারা আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো করে দিবেন। এখানে আমি নিয়মিত মুরগির ফার্ম কিভাবে করতে হয়, কিভাবে ফার্ম করলে উন্নত করা যায়, এই ধরনের ভিডিও দিয়ে থাকবো আমার এই চ্যানেলটিতে আর এই পেজটিতে। আর ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটি করে লাইক আর একটি করে কমেন্ট করে যাবেন। লাইক কমেন্ট করলে কি হয়, ভিডিও বানানোর যেটা আগ্রহী সেটা অনেকটাই বেড়ে যায়। আর ভিডিও বানাতেও ভালো লাগে। আর একটা করে ভিডিও বানাতে অনেকটাই সময় লেগে যায়। আর সেই জন্য বলি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত।